চাঁদপুরে 7 জনকে হত্যার মোটিভ উন্মোচন। ব্যক্তিগত ক্ষোভ থেকে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে কুপিয়ে খুন করে কর্মচারী ইরফান, জানিয়েছে র্যাব। শুধু একটি নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি, মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের। সংস্কার শেষে ভোটের দিকে যাবে সরকার। এবার প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রতিবাদ সভা। 50% কোটা রাখার সুপারিশ অযৌক্তিক, দেশকে অস্থিতিশীল করার অভিযোগ। নানা আয়োজনে উদযাপন হচ্ছে বড়দিন। বর্ণিল সাজে রাজধানীর অভিজাত হোটেলগুলো। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দীর্ঘদিন ধরে দুর্ব্যবহার এবং বেতন ভাতা, ছুটি না পাওয়ার ক্ষোভ থেকে চাঁদপুরের হাইমচরে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ 7 জনকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কুপিয়ে হত্যা করেছে আকাশ মণ্ডল ইরফান। বুধবার সকালে কুমিল্লায় সংবাদ সম্মেলন করে এমন দাবি করেছে র্যাব। চাঁদপুরের আলোচিত 7 খুনের সাথে জড়িত থাকার অভিযোগে বাগেরহাটের চিতলমারি থেকে আটক করা হয় আকাশ মণ্ডল ইরফানকে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরের ঈশানবালা এলাকায় এমভি আল বাখেরা নামে একটি সারবাহী জাহাজ থেকে 5 জনকে মৃত এবং 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 7 খুনের ঘটনায় অজ্ঞাতনামা ডাকাত দলকে আসামি করে মঙ্গলবার রাতে হাইমচর থানায় মামলা করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। 7 জনকে খুনের ঘটনাটি একদিকে যেমন সারা দেশে আলোচনার ঝড় তোলে, তেমনি এর সাথে জড়িতদের আটক করতে নড়েচড়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারির এক বাসা থেকে আটক করে র্যাব। সংবাদ সম্মেলনে বুধবার কুমিল্লা র্যাব 11 মেজর সাকিব হোসেন জানান, জাহাজের বাজার করার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি 3 পাতা ঘুমের ওষুধ কেনেন। মূলত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের কারণে তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা, এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দেবে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হত্যার দিন রাতের খাবার রান্নার সময় ইরফান জাহাজের বাবুর্চির অগোচরে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। ভোর আনুমানিক 5:30টার দিকে যখন অন্যান্য নোঙর করা জাহাজগুলো তাদের গন্তব্যস্থলে ছেড়ে যায়, তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং 1 ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে। বাগেরহাটের মূলগড় হচ্ছে তার নিজস্ব বাড়ি, তবে সে তার নিজের বাড়িতে না থেকে তার একটি আত্মীয়র বাড়িতে অবস্থান গ্রহণ করে। গত রবিবার সকাল 8টার দিকে পণ্যবাহী জাহাজটি চট্টগ্রামের কাফকো সার কারখানার ঘাট থেকে যাত্রা করেছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। শুধু একটি নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, আগে সংস্কারের বিষয়টি গুরুত্ব দিচ্ছে সরকার। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে তিনি এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সরকারি কর্মকর্তাদের ঠিকাদারির সাথে জড়িতদের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব বিষয় মনিটরিং করা হবে বলেও জানান তিনি। এছাড়া গণ অভ্যুত্থানে জেলাগুলোতে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা নিশ্চিত করবে সরকার। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব, এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো উপস্থাপনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে দিয়ে যাব। রাজনৈতিক দলের পেছনে না লেগে সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করার
আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। জাতির ঐক্য না ভাঙার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন AZM জাহিদ হোসেন। তিনি বলেন, প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের ভেতর ঘাপটি মেরে আছে আওয়ামী দোসররা। তারা কলকাঠি নাড়ছে জাতীয় ঐক্যে ফাটল ধরানোর। বিএনপিকে ভুল বোঝার সুযোগ নেই এমন কথা উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, বিএনপি ক্ষমতায় যাবার জন্য নয়, জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে নির্বাচনের কথা বলে। এদিন জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, আওয়ামী লীগকে অবৈধ সরকার বানানোর কারিগর বিএনপি। আগামীতে লুটপাটকারীদের সংসদে স্থান না দেওয়ার আহ্বানও তার। করার জন্য কেন এত ব্যাকুল হলে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দূষরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে, আপনারা প্রতিরোধ করতে পারবেন না। রাজনীতি দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা, আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দূষরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে প্রশাসনের সংশ্লিষ্টদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবিও জানানো হয়। রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভায় এসব দাবি উঠে আসে। এছাড়াও উপসচিব পদে বিভিন্ন ক্যাডার থেকে 25% নিয়োগের বিধান বাতিলের দাবি জানানো হয়। ক্ষুব্ধ প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রশাসন ক্যাডারে রক্তক্ষরণ শুরু হয়েছে। উপসচিবের পদে বিভিন্ন ক্যাডারের 50% পদোন্নতি বৈষম্যমূলক, অযৌক্তিক, ষড়যন্ত্রের অংশ। তাদের মতে রাষ্ট্রকে অকার্যকর করার পাঁয়তারার অংশ হিসেবে এই ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এমনকি আদালত কর্তৃক মীমাংসিত ইস্যুতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য সংস্কার কমিশনকে দায়ী করেন তারা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব গণমাধ্যমে দেওয়ার মাধ্যমে আন্তঃ ক্যাডার দ্বন্দ্ব তৈরি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান প্রশাসনের ক্যাডারের কর্মকর্তারা। আপনি আর্মিতে যখন রিক্রুটমেন্ট করা হয় প্রথমে বাংলাদেশের কথাই বলি, বিএমএতে, এরপরে কোনোদিন কি দেখছেন যে আর্টিলারি কোনো অফিসারকে আপনি ইনফিনিটিতে দিয়েছে, ইনফিনিটি কোনো অফিসারকে আপনার লগেরিতে দিয়েছে, সিগন্যালে দিয়েছে, এভিয়েশন নিয়ে গেছে? এরকম চিন্তা আমাদের অদ্ভুত চিন্তা কীভাবে আসে? সংস্কার হচ্ছে সেটা, যাকে যেই পদে নিয়োগ দিয়েছেন তাকে সেই পদের জন্য সর্বোচ্চ সার্ভিস দিতে পারে এমনভাবে তৈরি করা, এমনভাবে সুবিধা দেওয়া। আমাকে আমার মতো দেন, তাকে তার মতো দেন। বিসিএস উইদিন ব্র্যাকেট প্রশাসন, বিসিএস উইদিন ব্র্যাকেট পুলিশ, বিসিএস উইদিন ব্র্যাকেট লাইফস্টক, বিসিএস উইদিন ব্র্যাকেট কর, এই ব্র্যাকেটটা উঠিয়ে দিন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি হবে? বাংলাদেশ পুলিশ সার্ভিস, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, বাংলাদেশ লাইফস্টক সার্ভিস, বাংলাদেশ চিকিৎসা সার্ভিস ইত্যাদি। তাহলে কারো আঙ্গিনায় কেউ আর যাবে না। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। 2000 বছরেরও বেশি সময় আগে সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং আনন্দ, উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। বিভিন্ন গির্জা ঘুরে আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। যিশু খ্রিস্টের জন্মদিন, যা খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে বড়দিন হিসেবে পরিচিত। বুধবার সকাল থেকে রাজধানী সহ সারা দেশের গির্জাগুলোর চারপাশে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। হিংসা বিদ্বেষ ভুলে যিশু খ্রিস্ট সবাইকে শান্তি, সম্প্রীতি ও মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনটি শুরু করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্রার্থনায় অংশ নিতে সকাল থেকেই গির্জায় আসছেন তারা। পরিবারের সদস্যদের নিয়ে প্রার্থনায় অংশ নিচ্ছেন ছোট বড় সবাই। বাইবেল পাঠ আর ধর্মীয় সঙ্গীত শুনছিলেন যিশু ভক্তরা। গির্জা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে গোশালা, এর পাশে রাখা হয়েছে সান্তা ক্লজ।
দেশের সব গির্জার ভেতরটা এখন এমনই বর্ণিল। গির্জাগুলোতে এত সাজসজ্জার আয়োজন খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিনকে ঘিরে। সমস্ত অন্যায় পাপ এই সমস্ত থেকে দূরে থেকে যেন নিজেদের এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের জন্য সবাই এক প্রেমে একত্রিত হই। প্রত্যেকে তার জন্মের আনন্দে আবার নতুন বছরটা খুব সুন্দরভাবে আনন্দময়ভাবে কাটাতে পারে। হিংসা, বিদ্বেষ, অন্যায়, অত্যাচার ও পাপাচারে নিমজ্জিত মানুষকে সুপথে আনার জন্যই যিশু আবির্ভূত হয়েছিলেন ধরায়। যিশু খ্রিস্ট সারা জীবন আর্ত মানবতার সেবা, ত্যাগ ও শান্তির আদর্শ প্রচার করে গেছেন। তারই মহিমায় উজ্জীবিত হতে চান নিজেরা। পবিত্র দিনে এমনটাই প্রার্থনা করেছেন যিশু ভক্তরা। আমরা যে প্রতিটা বছর যে ভালো থাকি, তো আমরা ঈশ্বরকে অনেক ধন্যবাদ দেই, আর এমন যেন প্রত্যেকটা বছর যেন আমরা ভালো থাকতে পারি। আজকে এই বড়দিনটা আমরা সবাই ভালোভাবে উদযাপন করব, সকলের জন্য প্রার্থনা করব, আর আমাদের পরিবারের জন্য প্রার্থনা করব। সারা বিশ্বের হানাহানি ও রক্তপাত বন্ধের পাশাপাশি দেশের শান্তি কামনা করা হয় আজকের বিশেষ প্রার্থনায়, বলছেন পুরোহিতরা। আমরা সবসময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি, এরকম বিশেষ করে যে যে ধর্মেই আমরা থাকি না কেন আমাদের নিজ নিজ ধর্মগুলো যেন আমরা বিশ্বাস অনুসারে আমরা পালন করতে পারি, স্বাধীনভাবে পালন করতে পারি। দিবসটি উপলক্ষে প্রতিটি গির্জায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বড়দিন উপলক্ষে নানা আয়োজনে সেজেছে রাজধানীর অভিজাত হোটেলগুলো। বাচ্চাদের জন্য রয়েছে কিডস কার্নিভালের মতো বিশেষ আয়োজন। ছুটির দিনে বাবা মায়ের সাথে ঘুরে বেড়াতে পেরে খুশি শিশুরাও। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদন। বড়দিনকে ঘিরে ভিন্ন সাজে সেজেছে রাজধানীর ৫ তারকা হোটেলগুলো। খাবার থেকে শুরু করে সাজসজ্জা বদলে গেছে হোটেলের পুরো আবহ। শিশুদের জন্য রয়েছে ভিন্ন ধর্মী আয়োজন। সান্তা ক্লজের সাথে খুনসুটি কিংবা পছন্দের রাইডে চড়ে উৎসবের দিনে আনন্দঘন সময় কাটাতে ব্যস্ত শিশুরা। কিডস কার্নিভাল শিশুদের উৎসব আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। আমি আমার বাবার সাথে এসেছি, খুবই ভালো লাগছে। কেমন লাগছে এখানে এসে? ছুটির দিনে বাচ্চাদের সাথে আনন্দঘন সময় কাটাতে পেরে খুশি অভিভাবকরাও। খেলাধুলা ও দেখে, সবকিছু এনভায়রনমেন্ট দেখে এবং সব সাজগোজ দেখে ও অনেক খুশি। আমিও ফার্স্ট আসলাম এখানে, ওকে নিয়ে, ওরও ফার্স্ট ডে। আর কোথাও যাবো না, এখানেই জাস্ট ঘোরাঘুরি করে চলে যাবো। বড়দিনের খুশির এই বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বৈষম্য ও দুর্নীতি মুক্ত এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রচেষ্টায় আধুনিক ও উন্নত বাংলাদেশ বিশ্বে এগিয়ে যাবে। বড়দিনে এমন প্রত্যাশার কথাও জানান রাষ্ট্রপতি। এর আগে রাষ্ট্রপতিকে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়। পরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন রাষ্ট্রপতি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। তাবলিগ জামাতের বিবাদমান উভয় পক্ষকেই দেশের সব মসজিদে নিজ নিজ আমল স্বাধীনভাবে করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতপন্থী তাবলিগ জামাতের অনুসারী শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। এছাড়া কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমার ময়দানে দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার ও সমতা নিশ্চিতের দাবিও জানান। সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং উভয় পক্ষের উস্কানিমূলক বক্তব্য বন্ধের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় তাবলিগ জামাতের উভয় পক্ষ এবং সরকারের উদ্দেশ্যে 11 দফা দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতপন্থী তাবলিগ জামাতের শিক্ষার্থী অনুসারীরা।
এই বৈষম্য দ্রুত নিরসন হওয়া জরুরি। দুই পক্ষের মধ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাই, আসুন সংলাপ এবং সমঝোতার মাধ্যমে সমাধান করি। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, বিবাদমান উভয় পক্ষ যেন দেশের সমস্ত মসজিদে তাদের নিজ নিজ আমল স্বাধীনভাবে স্বাধীন নাগরিক হিসেবে সম্পাদন করতে পারে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চাঁদপুরে 7 জনকে হত্যার মোটিভ উন্মোচন, ব্যক্তিগত ক্ষোভ থেকে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে কুপিয়ে খুন করে কর্মচারী ইরফান, জানিয়েছে র্যাব। শুধু একটি নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি, মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের। সংস্কার শেষে ভোটের দিকে যাবে সরকার। এবার প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রতিবাদ সভা, 50% কোটা রাখার সুপারিশ অযৌক্তিক, দেশকে অস্থিতিশীল করার অভিযোগ। নানা আয়োজনে উদযাপন হচ্ছে বড়দিন, বর্ণিল সাজে রাজধানীর অভিজাত হোটেলগুলো, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।